আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মিটিং এ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর। দীপাবলির উপহার হিসাবে রাজ্যের কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকের এই ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে কর্মচারীদের ৫% ডিএ সেখানে প্রদান করা হবে উইথ এফেক্ট ফ্রম 1 নভেম্বর 2024। আগামী মাসে নভেম্বর মাসের 1 তারিখ থেকে রাজ্য সরকারের কর্মচারীদের 5% ডিএ সেখানে প্রদান করা হবে, এফেক্ট হবে, এবং তার জন্য খরচ কর হবে প্রতি বছরে 500 কোটি টাকা। 1% ডিএ ইকুয়াল টু 100 crore, 5% ইকুয়াল টু 500 crore। প্রস্তাব এসছে 3% দেওয়া, 4% দেওয়া, না 5% দেওয়া। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে উনি চাইছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে আরো কম করে আনতে, এবং পরিষ্কার ভাষায় বলেছেন যে গ্যাপটা আমরা যত কম করতে পারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 3% ঘোষণা করেছে, 53% টোটাল হয়েছে, আমাদের 25% রয়েছে, আজকে 5% দেওয়া হলো, 30% করা হলো, এবং আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর যে ফারাক সেটাকে আরো কম করে আনা। তা আমরা অভিনন্দন জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, ক্যাবিনেটকে, যে আর্থিক প্রতিকূলতার মধ্যে থেকেও আপনারা জানেন যে ভয়াবহ ফ্লাডে ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থ দপ্তর থেকে প্রায় 1700 কোটি টাকা সেখানে বিভিন্ন লস আমাদের সেখানে প্রদান করতে হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি প্রতিটা ক্ষেত্রে ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে, প্রবল আমাদের মাননীয় ক্ষতি হয়েছে। তারপরেও এই আর্থিক পরিস্থিতির মধ্যে থেকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কর্মচারীদের 5% ডিএ সেখানে প্রদান করেছেন। এই 5% ডিএ প্রদানের ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে গ্যাপ, যেটা আমি আগে বলেছি, সেটা অনেকটা কমলো। 30% গিয়ে আমরা দাঁড়িয়েছি। কেন্দ্রীয় সরকার 3% কতদিন আগে ঘোষণা করেছেন, কয়েকদিন আগে, এবং 53% এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে, আমরা 30% দিচ্ছি, এবং আগামী দিনে নিশ্চয়ই অর্থনৈতিক পরিস্থিতির উপর বিবেচনা করে এই ডিএ প্রদানের সিদ্ধান্ত আবার পরবর্তী সময় ঘোষণা করা হবে। এটা একটা বলিষ্ঠ সিদ্ধান্ত আজকের এই ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সেখানে ঘোষণা করা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যের গর্ব টিএসআর, ত্রিপুরা স্টেট রাইফেল। দীর্ঘদিন ধরে টিএসআর এর দাবি ছিল, যারা জওয়ানরা রয়েছেন তাদেরকে প্যারামিলিটারি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে অনেক আগে। বিগত সরকারও সেদিকে কর্ণপাত করেন। তাদের বিভিন্ন দাবি দেওয়া সমস্ত কিছু নিয়ে আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা আন্তরিকভাবে তাদের দাবি দেওয়া পূরণের জন্য বিভিন্ন সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী টিএসআর এর যে রেশন মানি সেটা 1000 থেকে 2000 টাকা করার ঘোষণা করেছে। যেটা আগে রেশন মানি ছিল 1000 টাকা টিএসআর তে, সেই রেশন মানি 1000 থেকে আজ 2000 টাকা করার ঘোষণা সেখানে গ্রহণ করেছে। টিএসআর জওয়ান যারা রয়েছেন তাদের পোশাকের জন্য 10,000 টাকা করে দেওয়া হতো, এখন থেকে সেই টাকা 12,000 টাকা করে প্রদান করা হবে। তাদের যে ইউনিফর্ম, পোশাক, আগে সেটা 10,000 টাকা প্রদান করা হতো না। আমাদের সরকার আসার পর সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং সেই 10,000 টাকা থেকে এখন সেই টাকা বাড়িয়ে 12,000 টাকা সেখানে প্রদান করা হবে। প্রত্যেক টিএসআর ব্যাটালিয়নে 5 লক্ষ টাকা করে জিমন্যাসিয়াম স্থাপনের ব্যবস্থা করা হবে।
যতগুলো ব্যাটালিয়ন রয়েছে প্রতিটি ব্যাটালিয়নে 5 লক্ষ টাকা করে জিমনাসিয়াম, যাতে তারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে পারে তার জন্য জিমনাসিয়াম প্রদানের ব্যবস্থা করা হবে। এবং টিএসআর ব্যাটালিয়নে যারা মেডিকেল অফিসার, ডাক্তার, তাদের চিকিৎসার জন্য থাকেন, তাদের মাসিক যে সাম্মানিক সেটা 60,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অ্যাডহক ভিত্তিতে 240 জন জওয়ানের প্রমোশনের ব্যবস্থা করা হবে। বিভিন্ন টিএসআর জওয়ানরা রয়েছেন যারা বিভিন্ন অনেক বছর ধরে প্রমোশন থেকে বঞ্চিত। অ্যাডহক ভিত্তিতে 240 জন টিএসআর জওয়ানের সেখানে প্রমোশনের ব্যবস্থা করা হবে এবং টিএসআর পোস্টে এবং বারাকের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। তারা যে ক্যাম্প, বারাক তাদের রয়েছে, যেখানে তারা থাকেন, সেই ক্যাম্পে অনেক অপ্রতিকূল সেখানে পরিস্থিতি রয়েছে কিছু কিছু বিষয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী সরেজমিনে অনেক জায়গায় উনি গেছেন, পরিদর্শন করেছেন। তো সারা রাজ্যে প্রত্যেকটি টিএসআর ক্যাম্পে যেখানে যে ধরনের শর্টফলগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য টোটাল 5 কোটি টাকা প্রদানের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো টিএসআরদের জন্য একটা বিরাট সিদ্ধান্ত, বিশেষ করে তাদের যে রেশন মানি দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল সেটাকে বৃদ্ধি করা। 1,000 টাকা ছিল, আমাদের সরকার আসার পরই সেই টাকাটা বৃদ্ধি করা হয়েছিল এবং আজকে সেটাকে 2,000 টাকা করার মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত, একটা বলিষ্ঠ সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন। আমি প্রত্যেক টিএসআর জওয়ানকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সরকারের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য রাজ্যের কর্মচারীদেরকে 5% ডিএ যে প্রদান করা হয়েছে এবং এতে করে প্রতি বছর 500 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ করা হবে। এই যে বলিষ্ঠ সিদ্ধান্ত, এটা কঠিন সময় উনি গ্রহণ করতে পেরেছেন অন্যান্য রাজ্যের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে। তার জন্য আমরা ক্যাবিনেটের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ্যের যারা অমর কর্মচারী সমাজ উপকৃত হবে এই ডিএর মাধ্যমে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আবারও সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি। আরো অনেক সিদ্ধান্ত কিছু রয়েছে, কিন্তু আজকে সেই সিদ্ধান্ত আমরা আর আলোকপাত করব না। আগামীকালকে আবার একটা সময় আমরা ক্যাবিনেট আমাদের যে ব্রিফিং সেটা প্রদান করব, কিন্তু আজকে অন্যান্য সিদ্ধান্তগুলো দিয়ে একসঙ্গে সেগুলো আপনারা কভার নাও করতে পারেন। তার জন্য আজকে এতটুকুই আমরা বলবো, ডিএ নিয়ে বা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে টিএসআর এর উপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। এই যে আপনারা ডিএ ঘোষণা করলেন, এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের কত সংখ্যক লোক উপকৃত? এতে করে যারা পেনশনার্স এবং যারা ইন সার্ভিসে রয়েছে, আপনারা জানেন যে পেনশনার্স এবং ইন সার্ভিসে মিলে প্রায় 2 লক্ষের কাছাকাছি আমাদের যে কর্মচারী সংখ্যা, প্রত্যেকেই উপকৃত হবে। এটা তো সমস্ত অংশের সরকারি কর্মচারীদের জন্য। যারাই সরকারি কর্মচারী এবং পেনশনার্সরা রয়েছে তাদের প্রত্যেকের সেখানে উপকৃত হবে। পরিষ্কারই সাবজেক্ট রয়েছে যে রিলিজ ফর ফার্দার ইনস্টলমেন্ট অফ ডিএ to the state government employees, pensioners, and enhancement of rate of remuneration wages of fixed pay employees, DRWs, MRWs, DWs, contingent, etc. তো যারা ইন সার্ভিস রয়েছে প্লাস যারা পেনশনার্স প্রত্যেকে, ইনক্লুডিং DRWs যারা রয়েছে, তারা প্রত্যেকে এটার আওতায় আসবে। আমার একটা প্রশ্ন ছিল যে টিএসআর এর যেটা পোশাক 10,000 টাকা থেকে 12,000 টাকা করা হয়, পুলিশ কিংবা এসপি তাদের পোশাকের ক্ষেত্রে এই ধরনের কোনো বৃদ্ধি করা হবে? দেখুন, আজকে যেটা আমি বললাম, টিএসআর হচ্ছে প্যারামিলিটারি, টিএসআর কিন্তু পুলিশ না, টিএসআর কামস আন্ডার প্যারামিলিটারি। তো টিএসআর এর যে সুযোগ সুবিধা সেটা আলাদা, প্যারামিলিটারি টাইপ সেটা নেওয়া হয়েছে। পুলিশ স্বাভাবিকভাবেই আমাদের ডিএ যে বৃদ্ধি করা হয়েছে তার আন্ডারে চলে আসবে। পুলিশও তো সরকারি কর্মচারী, তো তার আন্ডারে চলে আসবে। এবং টিএসআরও সরকারি কর্মচারী, তাদের আন্ডারে আসবে। কিন্তু টিএসআর কে আমরা বরাবরই একটা আলাদা দরজা দিই।
এটা আজকে সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী সময় পুলিশ সম্পর্কে যদি সিদ্ধান্ত হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আর এসপিও, আমরা গত কয়েকদিন আগে এসপিওদের বেতন ভাতা বৃদ্ধি করেছি, গত মাসখানেক আগে এসপিওদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে। দেখুন, এটা প্রো পিপল গভর্নমেন্ট। আমি আবারও বলছি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। যে কোনো সিদ্ধান্ত আমরা জনগণের বিবেচনা কথা মাথায় রেখেই আমরা গ্রহণ করি, এবং এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ, রাজনৈতিক রং দেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও যখন প্রপোজাল এলো আমাদের এই জিএ নিয়ে 3%, 4%, 5% কোনটা দেবে, ক্যাবিনেট হ্যাজ টু ডিসাইড। সঙ্গে সঙ্গে উনি বললেন যে 5% দিয়ে দিই। গ্যাপটা আমরা যত পারি আমরা গ্যাপটা কমাতে হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তো এই যে জিনিসটা আমরা বিগত দিনে দেখেছিলাম দিদেন গভর্নমেন্ট, লেফট গভর্নমেন্টের সময় 2%, 3% দিয়ে দিতে ওদের কষ্ট হতো। কিন্তু আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন, জাস্ট প্রাইর টু অ্যাসেম্বলি ইলেকশন 2023, এট এ টাইম ইন ওয়ান গো আমরা 12% দিয়ে ডিক্লেয়ার করেছি। কয়েকদিন আগে 5% আমরা দিয়েছি। আমাদের সরকার এই নিয়ে 25% দিয়ে প্রদান করবে। 20% তার আগে, আজকে 5%, 25% আমরা প্রদান করব। মানসিকতা থাকতে হয়। আপনাকে আমি কিছু দেব, আমার সেই মেন্টালিটি, আমার সেই গার্ডস, ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি, সেগুলো আমাদের থাকতে হয়, যেটা আমাদের সরকারের রয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্ত গ্রহণ করে উনি প্রমাণ করেছেন, যেটা প্রো পিপল গভর্নমেন্ট। তো স্বাভাবিকভাবেই আগামী দিনেও যে কোনো সিদ্ধান্ত আমাদের জনগণের কথা মাথায় রেখে আমরা গ্রহণ করব। এ রাজ্যের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য আমরা গ্রহণ করব, এবং যাতে মানুষ এ রাজ্যে জাত বা ধর্মবর্ণ নির্বিশেষে ভালো থাকতে পারে সেই কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমার একটা জিনিস যেটা জানার জন্যই মেনলি, যে আমরা সবসময় বলি আর্থিক প্রতিকূলতা, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট বা এই সমস্ত কিছু বলি, এই যে 500 কোটি টাকা, এ টাকা কোথায় আসবে? দেখুন, এটা আমাদের বাজেট এস্টিমেট, যেটা বাজেট এস্টিমেটের উপর থেকে আমাদের আনতে হবে। বাজেটটা কি? বাজেটটা হচ্ছে একটা এস্টিমেট। আপনি একটা বিল্ডিং বানাবেন, আপনাকে ইঞ্জিনিয়ার, কার্পেন্টার, রাজমিস্ত্রি আপনাকে একটা এস্টিমেট দিয়েছে, আপনার এই খরচ হবে। আপনার খরচ বেশিও হতে পারে, আপনার কমও হতে পারে, কিন্তু আপনি প্রিপারেশনটা নেবেন যে আমি বিল্ডিং বানাবো, আমার 50 লক্ষ টাকা খরচ হবে, এই একটা অ্যারেঞ্জমেন্ট আপনি রাখবেন। তো বাজেটটা হচ্ছে একটা এস্টিমেট। এটা এমন নয় আমাদের যে বাজেট রয়েছে 27,000 কোটি টাকার উপর, এমন নয় যে আমার 27,000 কোটি টাকাই আসবে। এটা 28,000 কোটিও আসতে পারে, আবার এটা 25,000 কোটিও আসতে পারে। তো যখন যেমন হয় তখন আমরা বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সরকার থেকে অনুদান আসে, সেটাকে নিয়ে আমাদের শেয়ার অফ ট্যাক্সেস, আমাদের জিএসটি, আমাদের স্টেট রেভিনিউ, সমস্ত কিছু মিলিয়ে আমাদের সেখানে চলতে হবে, যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকারের উপরে সমস্ত অনেকটা বিষয় নির্ভরশীল করতে হয়, মোর দেন 90% আমাদের নির্ভর করতে হয়। তো সেটা টাকাটা ফিনান্স ক্যালকুলেট করে অ্যারেঞ্জ করেছে। এখন ফিনান্স মিনিস্টার বলতে পারবেন বা সেক্রেটারি ফিনান্স বলতে পারবেন কিভাবে তারা অ্যারেঞ্জ করবে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং ফিনান্স সেক্রেটারিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেন বা আমাদের সিনিয়র মিনিস্টাররা জিজ্ঞাসা করলেন যে কি পরিস্থিতি ফিনান্সে রয়েছে, বলছি স্যার উই ক্যান অ্যাফোর্ড আপ টু 5%, তার বেশি আমরা পারবো না বর্তমান সময়। তো এই যে দেখুন একটা জেনারেস অ্যাপ্রোচ, জেনারেসিটি, যে মানুষকে দেওয়া, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন একদম 5% দিয়ে দিই, সেই জিনিসটা বড় কথা। এবং আমি আপনাদেরকে বলি যে আমাদের সরকার যতদিন থাকবে, যতদিন আছে, আমাদের কর্মচারীদের, রাজ্যের বেকারদের, আজকেও আমাদের কিছু কর্মসংস্থানের কিছু আছে ছোট ছোট বিভিন্ন দপ্তরে, আজকে আমরা বলবো না, কালকে বলবো সেগুলো নিয়ে। তো এগুলো কন্টিনিউয়াস প্রসেস, এগুলো চলতে থাকে। যারা ভুল ব্যাখ্যা দিতে চায় আজকে তাদের মুখে চুনকালি, এবং তাদের একটা উচিত জবাব আজকে পেয়েছে এই ডিএ প্রদানের মধ্য দিয়ে, 5% ডিএ প্রদানের মধ্য দিয়ে। তো আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কর্মচারী সমাজকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আবারও শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। স্যার, আপনার দপ্তর নিয়ে একটা ছোট্ট কথা বলুন। কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রির যে প্রাইস ইন্ডেক্স কালকে এবং আজকে দেখলাম আমরা, মহারাষ্ট্র যেখান থেকে পেঁয়াজের সবচেয়ে বেশি সরবরাহ হয় 39 টাকা পার কেজি চলছে, মানে 3900 টাকা কুইন্টাল। আমাদের রাজ্যে 80 টাকা পর্যন্ত পৌঁছে গেছে পার কেজি পেঁয়াজ। এই ব্যাপারটা একটু যদি খোঁজা করে দেওয়া। দেখুন, এক হচ্ছে পেঁয়াজ কামস আন্ডার এগ্রিকালচার। আমি আগেও বলেছি, ফুড ডিপার্টমেন্ট ইজ অনলি রেসপন্সিবল ফর পিডিএস আইটেম।
পেঁয়াজ, সবজি পত্রপত্রিকাতে দেখি আমরা, কিন্তু অনেকে না জেনেও লিখে, আবার অনেকে জেনেও লিখে। এগুলো এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীন, যেগুলো সবজির বিষয়গুলো। তারপরও আপনারা বলছেন, আমি বলছি, ইন্ডেক্স আপনি দেখেছেন যেখানে 39,000, দেখবেন দিল্লিতে যা রেট আছে কলকাতাতে সেই রেট নয়, আবার কলকাতাতে যে রেট আছে গুয়াহাটিতে সেই রেট নয়। গুয়াহাটিতে যে রেট থাকবে আগরতলাতে নট নেসেসারি সেই রেট হবে। গুলবাজারি মার্কেটে যে রেট আছে সব পেঁয়াজে, আপনি উদয়পুরে সেই রেট থাকবে না। টাইম টু টাইম, প্লেস টু প্লেস ভ্যারি করবে, অবশ্যই করবে। কারণ কলকাতা থেকে আমার মালটা যদি আসে, পেঁয়াজ নাসিক থেকে আসে, ধরুন ভারতবর্ষে পেঁয়াজ থেকে আসে, পাকিস্তান থেকে আসে মেজরিটি পেঁয়াজ। সেখানে আপনার এখন যদিও বন্ধ রয়েছে, আগে যেটা পাকিস্তান থেকে আসতো, নাসিকে পেঁয়াজ দেখবেন, আপনি সার্চ করে দেখবেন। এখন নাসিক থেকে কলকাতা আসবে, ট্রান্সপোর্টেশন কস্ট রয়েছে, ডিলারের কমিশন রয়েছে, মার্জিন রয়েছে। এবার কলকাতা থেকে গুয়াহাটিতে আসবে, ট্রান্সপোর্টেশন কস্ট রয়েছে, যারা ডিলার তাদের মার্জিন রয়েছে। আপনার গুয়াহাটি থেকে আগরতলা আসবে, তো স্থানে স্থানে আসতে যেতে অনেকটা রেটের হেরফের ঘটে। তারপর আমরা বলেছি যে কোন অবস্থাতেই কালোবাজারি আমরা বরদাস্ত করবো না। এবং আপনি দেখছেন যে খাদ্য দপ্তর থেকে বিভিন্ন দোকান, বিভিন্ন মার্কেটগুলোতে প্রতিনিয়ত আমাদের যে অ্যাভেলেবেল ম্যান পাওয়ার রয়েছে সেগুলো নিয়ে আমরা যাচ্ছি, রেড করছি, পেনাল্টি ইম্পোজ করছি। তো সেক্ষেত্রে দপ্তরের কোনো সেখানে শর্টফল বা দপ্তরের কোনো ধরনের ডিলিংস করতে গিয়ে দপ্তরের কোনো ধরনের সেখানে আপনার দুর্বলতা নেই, এটা আমরা করছি এবং করবো আগামী দিনে। কিন্তু এতে যারা কনজিউমার তাদেরকেও সজাগ থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। যে সারা দেশে যদি রেট আপনারা মনে করেন যে এখানে বেশি হচ্ছে, কেন বেশি নিচ্ছে? কনজিউমার ফোরাম রয়েছে, কনজিউমার রিড্রেসাল ফোরাম রয়েছে, তাতে আপনারা সেখানে কমপ্লেন করতে পারেন। অপশন স্যার দেয়, সমস্ত কিছু দপ্তর করে দেবে, এটাও তো ঠিক নয়। দপ্তরের ম্যান পাওয়ারের শর্টেজ রয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে আপনি ফ্লাডের পর আপনি ত্রিপুরা রাজ্যে দেখবেন সবজি অগ্নিমূল্য দাম অনেক দাম বেড়ে গেছে। কেন হচ্ছে? প্রোডাকশন নেই। আপনি কৃষক সবজি বসিয়ে করেছেন, খেতে ফেলেছেন, প্রোডাকশন আসেনি, ফ্লাডে নষ্ট হয়ে গেছে, ওয়াস্ট টোটালি। স্বাভাবিকভাবেই কৃষকদের মাথায় হাত, ফিনান্সিয়ালি অনেক লস। এখন যারা ব্যবসা করে তারা তো, যারা প্রডিউসার তাদের থেকে কিনে নিয়ে ব্যবসাটা করতেন, এখন তারা মেঘালয় থেকে আনছে, গুয়াহাটি থেকে আনছে, পশ্চিমবাংলা থেকে আনছে। তো বেশি রেট দিয়ে কিনতে হচ্ছে, বেশি রেট দিয়ে কিনলে অটোমেটিকলি বিক্রিও বেশি রেটে করতে হবে। তো সেই জিনিসটা এগুলো ফ্লাকচুয়েশন হয়। আমি বলবো যে খাদ্য দপ্তরের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আগামী দিনেও সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা যা ব্যবস্থা গ্রহণ করব। বন্যার বিষয় নাকি জিজ্ঞাসা নেই, টাকা টুকা এখনো অনেক জায়গায় কি ঢুকে কমপ্লিট হয়েছে না কিছু বাকি রয়েছে? কি বন্যার মানে যে টাকা পাওয়া গেছে না বিভিন্ন জায়গায় অনেক দেওয়া হচ্ছে, রাজ্যে কি সব জায়গায় দেওয়া হচ্ছে না কিছু বাকি রয়েছে বা কোন কোন জায়গায় পেন্ডিং রয়েছে? সে তো তথ্য আমার কাছে রেডিলি অ্যাভেলেবল নেই, এটা এসডিআর এর দেখবে, রেভিনিউ ডিপার্টমেন্ট বলতে পারে। আচ্ছা, ট্যুরিজমের বিষয় একটা আমাদের জমানে এসছে, মাতাবাড়িতে যে মন্দির নির্মাণের কাজ চলছে, কবে কমপ্লিট হবে? এটা হয়ে গেছে, 95% কাজ কমপ্লিট, আপনার ফিনিশিং কাজ চলছে। জানুয়ারি মানে ডিসেম্বরের মধ্যে তো কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ট্রায়াল রানের জন্য 15-20 দিন বা 1 মাস সময় রাখবো, জানুয়ারিতে ইনোগ্রেশন, দ্যাটস ফর শিওর, ফাইনাল ইনোগ্রেশন হয়ে যাবে। কত টাকা খরচ? এটা কেন্দ্রীয় সরকারের প্রসাদ স্কিমে এখন পর্যন্ত প্রায় 38 কোটি টাকার মতো, মানে আগে ডিপিআর ছিল কিন্তু এটা ডিভিশন হয়েছে, টাকা বৃদ্ধি পেয়েছে। পরবর্তী সময় ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 7 কোটি টাকার উপর প্রদান করা হয়েছে এবং সর্বসাকুল্যে সেটা আমাদের প্রায় 50 কোটি টাকা, 51 কোটি টাকার উপর সেটা খরচ হচ্ছে সম্পূর্ণ।